নাজমুল, ব্রিজের টোলটা আর দোকানের টাকাটা কি আনা হয়েছে? বস, টাকাটা তো রিয়াজ ভাই কালেকশন করছে। ফেরদৌস, জি ভাই। তোমার সাথে আমার কিছু গোপন কথা আছে। ঠিক আছে ভাই, তাইলে এখন বলেন। কাকার কাছ থেকে বেরোইয়া তারপর আমি তোমার বলবো অনেক। ঠিক আছে, তাই চলেন। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা রিয়াজ, টোলের যে টাকাটা আর ওই যে দোকানে যে টাকাটা পাইবে, ওই টাকাটা কি তুমি কালেকশন করে নিয়ে আইছো? কি রিয়াজ, টাকা কি কালেকশন করা হয় নাই নাকি? রিয়াজ, টাকা কালেকশন করতে পারো নাই? কথা বলো না কেন? মাথা নয় রাখছো কেন? কাকা, টাকা তো ঠিক মতো কালেকশন করতে পারি নাই। সামান্য করে টাকা তোমার উঠে দিবা না এখনো? তোমরা কি কাজ করো, হ্যাঁ? আর নাজমুল, তোরে বলছিলাম ওদের সাথে থাইকা কালেকশন করতে, আর ওদের সাথে না থাইকা তুই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেস। আব্বা, আমি এই জায়গায় কি করবো বুঝতেছি না। আর আপনিই তো রিয়াজের দায়িত্ব দিয়ে দিচ্ছেন, ওই সব টাকা টাকা কালেকশন করবে। এখন আমার লাগে শুধু শুধু চিল্লাচিল্লি করতেছেন এই জায়গায় ভাইয়া। না রিয়াজ, তোমাকে নিয়ে যেটা ভাবছিলাম এটা তোমার দিয়ে হবে না। কাকা, আমার আর একটা বার সুযোগ দেন, আমি পারবো কাকা। ঠিক আছে রিয়াজ, তোমাকে লাস্ট সুযোগ দিলাম। নাজমুল, তোমার সাথে থাইকা দেখবো কাজটা সম্পূর্ণ হয় কিনা। ঠিক আছে আব্বা। আর রিয়াজ, 1 ঘন্টা পরে আমাদের একটু পরিষদে একটু কাজ আছে, তোরা কিন্তু দুইজনে পরিষদের সামনে থাকিস। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে কাকা, আমরা যাই। আসসালামু আলাইকুম। শোনো নাজমুল, রিয়াজের কথা শুই না আমারও সুবিধা মনে হইতেছে না। তুমি একটু ওর দিক ভালোভাবে নজর রাখো, তুমি আমার একমাত্র পোলা। আব্বা, পরে আমার ওই দিন সালিশিতে বসেই আমার সন্দেহ হয়েছিল, কারণ ওর বাপেরে আমরা মারে ফেলাইছি। ওই তো অবশ্যই প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের সাথে তো মিশতে পারে, কিন্তু এটা তো তুমি একবারও খেয়াল করলা না। তুমি তো আইলো আর তোমার কাজের কথা কইলো আর তুমি ওরে কাজে লই লইলা। আমি ওরে একদম কোনো প্রকারে আমি বিশ্বাস করি না। আমি শুভরে এই জন্য আর কি খোঁজ লাগাইছি না শুভ। আচ্ছা নাজমুল বাবা, একটা কথা বলি শোনো, আমাদের যত গোপনীয় কাজকর্ম আছে রিয়াজ যেন না জানে, ঠিক আছে? আর ওর দিকে একটু ভালোভাবে নজর রাখো। আব্বা, এই ব্যাপারটা অনেক আগেই আমি শুভরে বলছি, কারণ ওর চাল চলন দেখেই আমার ওর প্রতি অনেক সন্দেহ বাইরে গেছিল। আর ওর বাপেরে আমরা মারিয়ে ফেলাইছি, ও অবশ্যই আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি করার জন্য আমাদের সাথে মিশছে। এটা তো তুমি বুঝো না আব্বা, কি বলো শুভ? হ্যাঁ ভাই, এই কথাটা তো আপনি আমার প্রথম দিনই বলছিলেন, আমারও সন্দেহ হয়। আব্বা, আমাদের 1 ঘন্টা পরে তো পরিষদে কাজও আছে, তুমি কি বাসায় যাবা না সাইডে থাকবা? না নাজমুল, আমি বাসায় যাব। আচ্ছা, বাসায় গেলে চলো, ওঠো। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। এই গরমের ভিতরে খুবই আরামদায়ক এবং সুন্দর একটি কাতুয়া, আর এই কাতুয়াটা আমি নিয়েছি দা 1000 গ্যালারি থেকে। আর এই জায়গায় আপনি পেয়ে যাবেন টি শার্ট, কাতুয়া, তারপরে পাঞ্জাবি। অবশ্যই যদি আপনারা নিতে চান, দা 1000 গ্যালারির সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। ভাই, আমি 1 মাস হয়ে গেছে টেন্ডারের জন্য কাগজ জমা দিছি, এখন পর্যন্ত আমার টেন্ডারটা পাস হলে নাকি লিখিয়া। সমস্যাটা কোন জায়গায় আপনাদের? আসলে ভাই, এটা তো অফিসিয়ালি কাজ, তাই একটু লেট হয় ভাই। আমার লোকজন বলল 2টা টেন্ডার নাকি পাস হয়েছে, তাই না? আর গাজীর টেন্ডার এখন পর্যন্ত পাস হইবে না, কি লিগে? সমস্যাটা কোন জায়গায়? আমরা কি জায়গায় টাকা কম দেই নাকি? ভাই, এই সপ্তাহের ভিতরেই আপনার কাজটা কমপ্লিট করে দেবো, আপনার আর আশা লাগবে না অফিসে ভাই। এই সপ্তাহের মধ্যে যদি কাজ কমপ্লিট না হয়, এটা কি দেখছো এককাল ভরে দেব। কথাটা মাথায় থাকে যান। কথাটা যেন মাথায় থাকে, ঠিক আছে? আর কিছু কইলাম না। এই চল।
কি নাজমুল, কথা বলছ না কে? চুপ হয়ে রয়েছে কেন? কোনো ঝামেলা হয়েছে নাকি? আব্বা, পরিষদে যাইয়ে দেখি 2টা টেন্ডার পাস হয়ে গেছে, আর আমাদের টেন্ডারটা এখন পর্যন্ত পাস হয় নাই আব্বা। আর এই যে 2টা টেন্ডার পাস করাইলো, আমাদের টেন্ডারের আগে কে আর এত বড় সাহস যে তাদের টেন্ডার পাস করাই নিল? এই লোক 2টা আমাদের খুঁজে বাইর করতে হইবে আব্বা। হ্যাঁ, কি বলস? আমার আগে কার এত বড় সাহস যে টেন্ডার পাস করায়? শুভ, এই ব্যাপারটা নিয়ে আমার অনেক ডাউট হইতেছে, ঠিক আছে? এই ব্যাপারটা তুমি খোঁজ লাগাও যে এই টেন্ডার 2টা পাস করাইছে কি, ওই লোক 2টা আমার লাগবে। আচ্ছা নাজমুল, আমাদের যে জায়গায় লোক আছে সব লোকের খোঁজ লাগাও যে টেন্ডার দিয়ে পাস করেছে কিনা, আর বাকিটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি থাকো, আমি ওদের নিয়ে খোঁজ লাগাই দেখতে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমাদের কিশোর গ্যাং পার্ট 6টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যারা যারা আমাদের পেজটিকে এখনো ফলো করেন নাই, দ্রুত গিয়ে আমাদের পেজটিকে ফলো করে আসুন। পার্ট 7-এ আরো বড় ধরনের ধামাকা আসতেছে, অবশ্যই দেখতে চোখ রাখুন এমডি নাজমুল হাসান গাজী পেজে। ধন্যবাদ। ধন্যবাদ।